আসসালামু আলাইকুম। সৌদি আরবে বসেই আপনি যদি পাসপোর্ট সংশোধন করতে চান, অর্থাৎ আপনার পাসপোর্টের নাম পরিবর্তন অথবা যেমন আহমদ থেকে মোহাম্মদ, অথবা আপনি পরিপূর্ণভাবে নামটা পরিবর্তন করতে চান, অথবা আপনার বয়স বা কিছু সংশোধন করতে চান আপনার আইডি কার্ড অনুযায়ী, আপনার বাংলাদেশে যে ভোটার আইডি কার্ড আছে সেটা অনুযায়ী আপনি কিছু যদি পরিবর্তন করতে চান, তাহলে আপনার কি কোনো সমস্যা হবে কিনা আকামা করতে, অথবা ছুটিতে দেশে যাইতে, অথবা এক্সিট দিতে, বা সরকারি যতগুলো সুযোগ আছে সেগুলো করতে আপনার কি কোনো সমস্যা হবে কিনা, চলুন আজকের ভিডিওটা একটু বিস্তারিত জানি। যখন আমরা পাসপোর্ট সংশোধন করতে যাই, এম্বাসি থেকে আমাদেরকে একটা অঙ্গীকারনামাতে স্বাক্ষর করতে হয় যে পরবর্তীতে আকামাতে যদি কোনো সমস্যা হয়, আকামা রিনিউ করতে অথবা ছুটিতে যেতে বা অন্য কোনো সুযোগ সুবিধা নিতে যদি কোনো সমস্যা হয়, তাহলে কিন্তু এম্বাসি সেটার জন্য দায়ী থাকবে না। এরকম একটা অঙ্গীকারনামায় স্বাক্ষর করতে হয়। এখানে কিন্তু একটা ভয়ের বিষয় আছে যে তারা কেন এটা নিতেছে, যদি পরবর্তী কিছু হয় তারা দায় থাকবে না, এটা কেন নিতেছে। অথবা যদি আপনার ভিসা বাতিল হয়ে যায়, এই ক্ষেত্রে তারা কোনো দায়ী থাকবে না, এরকম একটা লেখা আসে। সেখান থেকে কিন্তু ভয়টা সৃষ্টি হয় যে এম্বাসি এমন শর্ত কেন দিতেছে। চলুন সেটা উপেক্ষা করে আসল যে কাহিনী সেটা বলি। সাধারণত যদি আপনার নামে পরিবর্তন করেন, স্বাভাবিক পরিবর্তন, যেমন ধরেন আপনার নামে ছিল পূর্বে মোহাম্মদ, বা আমি আমার নামটা স্যাম্পল দিই যে মোহাম্মদ আমির ছিল, এখন আমি আহমদ আমির করতে চাই, এই ক্ষেত্রে আমার কোনো সমস্যা হবে কিনা। অথবা আমার যে বয়সটা ছিল, আমার আইডি কার্ডে এক বয়স, আমার পাসপোর্টে অন্য বয়স, যেটা দিয়ে আসছি সৌদি আরবে সেটাতে অন্য বয়স, এখন আমি পরিবর্তন করতে চাই, পরিবর্তনের সাথে সংশোধনও করব। সেক্ষেত্রে আমি আমার আইডি কার্ড অনুযায়ী আমি যদি এটা পরিবর্তন করি, তাহলেও দেখা যেতেছে যদি আপনি আকামা নবায়ন করতে চান, অথবা আপনি যদি এক্সিটের দেশে যাইতে চান, দেশ থেকে আবার আসতে চান, তাইলেও কোনো সমস্যা হবে না, সমস্যা হইতেছে না। যে পরিমাণ তথ্য আছে যে সমস্যা কোনো হইতেছে না, যদিও তারা একটা অঙ্গীকারনামা নিয়ে রাখছে, যদি সমস্যা হয় তাহলে তারা দায়ী না, কিন্তু স্বাভাবিকভাবে এটা নিয়ে কোনো সমস্যা হয় না। অথবা অনেকে বলতে চান যে আমি একেবারে ছুটিতে আমি এক্সিট নিয়ে চলে যেতে চাই, তাহলে একই কথা বলবো, আপনার সমস্যা হবে না। এখন কথা হলো, যদি আপনি পুনরায় আবার সৌদি আরবে আসতে চান, তাইলে কি কোনো সমস্যা হবে কিনা। দেখুন, যদি আপনি মেজর কোনো পরিবর্তন না করেন, যেমন আপনার আহমদের জায়গায় মোহাম্মদ দিয়েছেন, অথবা মোহাম্মদের জায়গায় আহমদ, বা বয়সের সামান্য পরিবর্তন, সেগুলো যদি আপনার কাছে আপনার পুরনো পাসপোর্ট সাথে থাকে, তাহলে আপনাকে প্রশ্ন করবে না। যদি আপনার কাছে পুরনো পাসপোর্টটা না থাকে, তাহলে হয়তো প্রশ্ন করতে পারে। আপনি যদি প্রমাণ করতে পারেন যে এই একই ব্যক্তি, আপনি অন্য কেউ না, তাহলে হয়তো আপনাকে কোনো সমস্যা করবে না, ছেড়ে দিবে। এখন আসেন, আপনি যদি পরিপূর্ণ সবকিছুই পরিবর্তন করেন, যেমন নাম, ঠিকানা, অথবা আপনার বয়স, সবগুলাই পরিবর্তন করে ফেলেন, তাইলে কিন্তু আপনি প্রশ্নের সম্মুখীন হতে পারেন। এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই পুরোনো পাসপোর্ট বা আপনার যে প্রমাণ আদি আছে, যা একই ব্যক্তি, আপনি যে কোনো কারণটা আপনি যদি তাদের কাছে প্রমাণ করতে পারেন, তাইলে হয়তো আপনাকে ছেড়ে দিবে, নাহলে কিন্তু আপনার সাথে সমস্যা করতে পারে। এইসব বিষয়গুলো আপনি পূর্বে ক্লিয়ার করে রাখবেন। তো আশা করি বুঝে গেছেন, যদি আপনার পাসপোর্ট সংশোধন সৌদি আরবের মধ্যে করেন, আপনার আকামা নবায়ন করতে বা সরকারি সুযোগগুলো নিতে, অথবা আপনি ছুটিতে যাইতে, অথবা এক্সিটে একেবারে দেশে চলে যেতে আপনার কোনো সমস্যা হবে না। এখন দেখো, অনেকে বলতেছে যে আবশিরের মধ্যে বা আমার আকামার কার্ডের মধ্যে কি এটার পরিবর্তন আসবে কিনা। দেখেন, আপনার আকামা বা আপনার আবশিরের মধ্যে পরিবর্তন আসবে শুধু আপনার মেয়াদটা, পাসপোর্টের মেয়াদটা যেটা থাকবে 5 বছর বা 10 বছর, যেটাই থাক না কেন সেটাই পরিবর্তন হবে। আর পাসপোর্টের যে নাম্বারটা পরিবর্তন হয় নবায়নের পরে, সেটা সংশোধনের পরেও কিন্তু নাম্বারটা পরিবর্তন হয়, সেটাই কিন্তু শুধু আপনার পরিবর্তন হবে, অন্য কিছুই পরিবর্তন হবে না। তো দেখেন, যদি আপনার আবশিরের মধ্যে পরিবর্তন কিছুই না আসে, তাহলে আপনার পাসপোর্ট সংশোধন করে লাভ কি। এই জন্য বলতেছি, যারা সংশোধন এখনো করেন নাই, করবেন বলে ভাবতেছেন, তারা বিষয়টা একটু চিন্তা ভাবনা করবেন যে আপনার আবশিরের মধ্যে কিন্তু আপনার যে নামের কোনো পরিবর্তনই আসবে না, শুধুমাত্র আপনার যে পাসপোর্টের মেয়াদটা সেটা পরিবর্তন হবে, আর পাসপোর্ট নাম্বারটা, আপনার নাম বা ঠিকানা বা যেটা আপনি পরিবর্তন করে সংশোধন করে পরিবর্তন করবেন, সেটা কিন্তু কিছুই পরিবর্তন হবে না। তো পরিবর্তন করে আর লাভটা কি হলো। এই জন্য যদি আপনি সৌদি আরবে বসে পরিবর্তন করার সিদ্ধান্তে এখনো নেননি বা নেবেন বলে ভাবতেছেন, তারা একটু চিন্তা ভাবনা করেন যে আপনার পরিবর্তন করলে তেমন একটা লাভ নাই। যদি আপনি বাংলাদেশে করেন সেটা ভিন্ন কথা, এই দেশে থেকে আপনি পরিবর্তন করে লাভ নাই। তো এটাই ছিল আজকের কথা। আশা করি আপনাদের উপকার আসছে। এরকম তথ্যবহুল ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।